তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সিট কিন্তু ছেড়ে দিয়েছে। একদিকে খেলতেছে হাওয়ার তরি মধ্যবালা ভূত, আর অপর দিকে খেলতেছে রাইজের নয়নমণি চরবালা ভূত। নদীর পূর্ব পার্শ্বে কিন্তু যে নৌকাটি রয়েছে সেটি হচ্ছে হাওয়ার তরি মধ্যবালা ভূত, এবং এই নৌকাটিতে কিন্তু খেতাপাড়া বাইচার উঠেছে। আপনারা সবাই জানেন আসামের বিখ্যাত নামকরা বাইচাল যেগুলা রয়েছে আলী হোসেনের নৌকাতে যে বাইচারগুলা খেলে খেতাপাড়ার বাইচার। আর রাইজের নয়নমণি কিন্তু খেলতেছে নদীর পশ্চিম পার্শ্বে, অর্থাৎ ওই পারের দিক দিয়ে। এবং ওই নৌকার মধ্যে যে বাইচার উঠেছে, আমরা সঠিক বলতে পারলাম না কোন জায়গার বাইচার তুলেছে, কিন্তু ওই পাশে যে নৌকাটা খেলতেছে সাদা কালার সেটি হচ্ছে রাইজের নয়নমণি চরবালা ভূত। খুব কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। রাইজের নয়নমণি কিন্তু এখনো এগিয়ে আছে। দেখা যাক ফিনিশিং পয়েন্ট পর্যন্ত কোন নৌকাটি আগে বেরিয়ে যায় এবং এই প্রতিযোগিতায় এই রাউন্ডে কোন নৌকাটি বিজয়ী হয়, দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতেই পারলেন এই রাউন্ডে সাদা কালার যে নৌকাটা রয়েছে চরবালা ভূত রাইজের নয়নমণি, সেই নৌকাটা কিন্তু এই রাউন্ডে আমাদের চোখে বিজয়ী হয়েছে। আর পূর্ব দিকে মধ্যবালা ভূত হাওয়ার তরি খেতাপাড়ার বাইসাল যে নৌকাটাতে উঠেছিল সেটা কিন্তু হেরেছে রাইজের নয়নমণির সঙ্গে। খুবই সুন্দর দারুণ হাড্ডাহাড্ডি কিন্তু একটা লড়াই আমরা ইতিমধ্যে দেখলাম। আর নৌকা বাইচ এইরকম কন্ট্রেস্ট কিন্তু সচরাচর দেখাই যায় না। তো গাইস, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এই খেলাটা আপনাকে কেমন লেগেছে সেটি কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আর এই রকম ট্রাভেলিং ব্লগ ভিডিও এবং নানা ধরনের ইভেন্ট ভিডিও পাওয়ার জন্য রবিউল টিএফজি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, যেন ভিডিও আপলোড করা মাত্রই সববার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো ভাই, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। হাওয়ার তরি হেরে গেছে, হাওয়ার তরি মরে গেছে।